শ্রাবণী মেলা? সত্যিই কি পশ্চিমবঙ্গের তারকেশ্বরের শ্রাবণী মেলা এবার পৌঁছে যাবে গোটা দেশের দরবারে? ঠিক কোন কোন জায়গায় 2026 সালের শ্রাবণী মেলা হতে চলেছে অন্যরকম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওয়ে। শুরু হয়ে গেছে দিন গোনা। ইংরেজি ক্যালেন্ডারে জুলাইয়ের মাঝামাঝি প্রতি বছরই শুরু হয় বাংলার শ্রাবণ মাস। আর শ্রাবণ মানেই বাবার মাস। ভোলে বাবা পার করেগা, অমোঘ এই বিশ্বাসেই পা বাড়ান লক্ষ লক্ষ ভক্ত। পথের ক্লান্তি ভুলে হাঁটতে থাকে হাজারো পা, আহত, শ্রান্ত, রক্তাক্ত, তবু বিরামহীন। গন্তব্য তারকেশ্বর। বাবার ডাক বলে কথা, এ ডাক যখন আসে তখন যে আর ফেরার উপায় নেই। প্রতি বছরই এই ছবি দেখে অভ্যস্ত বাংলার মানুষ, কিন্তু এবার বদলে যাবে সেই ছবি, পাল্টে যাবে স্কেল। এবার আর শুধু বাংলা নয়, গোটা ভারত দেখবে এক অন্য শ্রাবণী মেলা, আর তারই সঙ্গে এক বদলে যাওয়া তারকেশ্বরকে। সচরাচর প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের পয়লা শ্রাবণ সেই দিনটা থেকেই শ্রাবণী মেলা শুরু হয়, যেটা 2026-এ পড়ছে 18ই জুলাই। কিন্তু এই 2026-এর শ্রাবণী মেলার একটা আলাদা মাহাত্ম্য থেকেই যাচ্ছে। তার কারণ 14ই জুলাই একটা ধর্মসভা হবে এবং এই তারকেশ্বরের বুকে সেই ধর্মসভায় অংশ নিতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তার পরদিন 15ই জুলাই সেই দিন কিন্তু আরও একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে মহারুদ্র যজ্ঞ। এবং এই দুটো অনুষ্ঠানের পর যথারীতি প্রত্যেক বছরের মতোই ঠিক পয়লা শ্রাবণ এবারের 18ই জুলাই শুরু হয়ে যাবে জলযাত্রা। বাবার ডাকে সারা বছরই কত হিল্লি দিল্লি ঘুরি, পাহাড় ভেঙে ভারত ডিঙিয়ে পৌঁছে গেছি কোথায় না কোথায়। কখনো কাশী তো কখনো আদি কৈলাস, কোথাও তুষারপাতের মধ্যে উঠেছি তুঙ্গনাথের পথে, তো কখনো শিবতীর্থ অমরকণ্টক। তবু যাওয়া হয়নি বাড়ির কাছেই। ওই কবি যেমন বলেন, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। তাই এবার ঠিক করলাম যাবই। শ্রাবণী মেলার জলযাত্রার আগেই আমরা পৌঁছে গেলাম বাবার ধাম তারকেশ্বরে, অনেক আশা আর অনেক কৌতূহল নিয়ে। এই 2026 সালে রাজ্যে অনেক কিছু পাল্টেছে, বদলেছে সরকার, আর সেই সূত্রেই এক লাফে প্রত্যাশার পারদ চড়ছে শ্রাবণী মেলাকে ঘিরে। তবে কি এবার বাংলার বুকেও কুম্ভের মতো কোনো আয়োজন? গোটা ভারতকে তাক লাগিয়ে দিতে কতটা কিভাবে তৈরি হচ্ছে তারকেশ্বর, সেসবই সরেজমিনে দেখতে এক মেঘলা রোববারের সকালে আমরা হাজির তারকেশ্বরে। যারা হাওড়া থেকে ট্রেনে আসবেন তাদের জন্য হাওড়া তারকেশ্বর লোকাল ছাড়াও থাকছে গোঘাট এবং আরামবাগ লোকাল। এছাড়া শেওড়াফুলি লোকালে এসেও অনেকেই বাকি পথ হেঁটে যান বাঁক কাঁধে নিয়ে। সচরাচর ভক্তরা তারকেশ্বরের জলযাত্রার জন্য হাঁটা শুরু করেন বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে। এখান থেকে তারকেশ্বরের বাবার মন্দির পদব্রজে 35 কিলোমিটার। এবার বদলে যাওয়া শ্রাবণী মেলার আগেই বদল এসেছে এই ঘাটেও। শ্রাবণী মেলা নিয়ে ভীষণ বড়ভাবে এটাকে ভাবা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং বিভিন্ন আরো ঘাট যেগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। ঘাটগুলো দেখলে অবাক হয়ে যাবেন যেভাবে সুন্দর করে আমরা সাজাচ্ছি। ফ্রম মাই ডিপার্টমেন্ট UDMA, ফ্রম PWD ইনফরমেশন অ্যান্ড কালচার, এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে স্পেসিফিক্যালি এটা করা হচ্ছে। নতুন রূপে সেজে উঠছে তারকেশ্বর স্টেশনও। মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে স্টেশন। দেখতেই পাচ্ছ জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। আর প্রতি বছরের মতো শ্রাবণী মেলার শুরু থেকেই কিন্তু থাকবে বেশ কিছু স্পেশাল ট্রেনও। বাংলা এবার থামবে না, বাংলা এখন ইতিহাস গড়বে। এই তারকেশ্বরের বুকে দাঁড়িয়েই অঙ্গীকার করে গেছেন প্রধানমন্ত্রী। আপনি এটাকে নিছক একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখবেন? উত্তরটা কিন্তু তারকেশ্বর এলে একেবারেই অন্যরকম। প্রধানমন্ত্রীর ভাষণের ইঙ্গিত অনুযায়ী বলা যেতে পারে শুধু তারকেশ্বর নয়, এবার কিন্তু তারকেশ্বরের শ্রাবণী মেলাও বোধহয় বদলে যেতে চলেছে। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে এসে তারকেশ্বরকে নিয়ে অনেক নতুন সম্ভাবনার কথা উঠে এসেছিল নরেন্দ্র মোদীর ভাষণে।
প্রধানমন্ত্রীর সভার সেই মাঠও এবার অন্য রূপে সাজছে শ্রাবণী মেলার জন্য। এই মাঠেই বসছে বিশাল মঞ্চ, যেখানে শ্রাবণী মেলার পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য। পাশাপাশি এই মাঠেই পুণ্যার্থীদের জন্য থাকছে মেডিকেল ক্যাম্প। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর মেলা নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে তারকেশ্বরের স্থানীয় মানুষজনের। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি উনিও বলেছেন যে কুম্ভের মতো করবে, তবে কুম্ভের মতো করা তো এখানে সম্ভব নয়, জায়গাটা খুব শর্ট। তা আমরা চাইছি যে যাত্রী সাধারণের যে অসুবিধাটা হয়, 34 কিলোমিটার বৈদ্যবাটি ঘাট থেকে জল নিয়ে এই বর্ষার মধ্যে জল নিয়ে পায়ে হেঁটে মানুষ আসে, মানে বেশিরভাগ রাস্তায় লাইট থাকে না, অন্ধকার থাকে। যেখানে যারা এমনি আছে, ধরুন কিছু কিছু সংস্থা যারা এসে হয়তো খাবার ব্যবস্থা করে, কোথাও হয়তো মেডিসিনের ব্যবস্থা করে, পা কেটে যায়, রক্ত বেরোয়, এইসবের ব্যবস্থাগুলো করে, লাইট হালকা কিছু থাকে। আমরা চাইছি যে একদম বৈদ্যবাটি ঘাট থেকে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা সম্পূর্ণভাবে সাজানো হোক, সেজে উঠুক, এবং যত পুণ্যার্থী আসছে তাদের সুযোগ সুবিধা, তাদের মেনটেনটা ঠিকঠাক করুক। নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026 এবারে জাতীয় উৎসব শ্রাবণী মেলা। নিমায়তীর্থ ঘাট থেকে সরাসরি পরিদর্শন করি তারকেশ্বরের একদম মন্দির পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা সাজেশন দিয়েছি, আমরা অনুরোধ করেছি যাতে খুব দ্রুত কাজ হয়। কুম্ভের সঙ্গে তুলনা হয় না। কুম্ভের মতো পরিকাঠামো এই অল্প কয়েকদিনের প্রস্তুতিতে তৈরি করাও অসম্ভব। তবু এবারের জলযাত্রা নিয়ে নতুন অনেক ভাবনা রয়েছে প্রশাসনের। যারা বাঁক কাঁধে পায়ে হেঁটে জল ঢালতে আসবেন, শুধু তাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই নেওয়া হচ্ছে বহু পদক্ষেপ। যাত্রাপথের বিস্তীর্ণ অংশে থাকবে ভেজা পাটের কার্পেট, নির্দিষ্ট ব্যবধান অন্তর থাকবে পানীয় জলের ব্যবস্থা। অন্যবারের মতো এবারও থাকছে পর্যাপ্ত বায়ো টয়লেট। হাতে বেশি দিন সময় না থাকলেও তৈরি হচ্ছে বহু স্থায়ী টয়লেট। ইচ্ছে আছে চন্দননগরের আমাদের যারা লাইটের কাজ করেন তাদেরকে দিয়ে সমস্ত রাস্তাগুলোকে সাজানো হবে, এবং রাস্তায় আমাদের যারা ভক্তবৃন্দ যান তাই জন্য জায়গায় জায়গায় আমরা জুটের কার্পেট পেতে দেবো, এবং সেই কার্পেটের ওপর আমরা জল ঢেলে দেবো যাতে তাদের পায়ে কোনো অসুবিধা না হয়, ছ্যাঁকা না লাগে। রেস্টরুম গুলোতে বড় বড় স্ক্রিন থাকবে যেখানে লাইভ দেখানো হবে যে কতটা ভিড় রয়েছে মন্দিরের ভেতরে, তাহলে তারা সেই অনুযায়ী তারা সেখানে যেতে পারবে। এটুকু বলতে পারি যে এবারে শ্রাবণী মেলা প্রতি বছরের যেভাবে হয় তার থেকে কিন্তু একটু অন্যরকম হবে। 2026-এ আপনি যদি শ্রাবণী মেলায় আসেন, তাহলে তারকেশ্বর মন্দিরের একদম সামনে, মানে রাজবাড়ির কিছুটা পাশের দিকে বলতে পারেন, একটা বিশাল বড় পার্কিং লট দেখতে পাবেন। এই পার্কিং লটটা কিন্তু আসলে রাজবাড়ির মাঠ, যে রাজবাড়ির মাঠের সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাস। আসলে কেন্দ্র হোক বা রাজ্য, তারকেশ্বরকে এবার এক অন্য মাত্রায় বাকি ভারতের কাছে তুলে ধরতে চায় নতুন সরকার। যে মাহাত্ম্য নিছক ধর্ম বা আস্থার টানে নয়, ভক্তির ঊর্ধ্বে, যার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু মহাসভার সেই ঐতিহাসিক অনুষঙ্গ, যার জন্যই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানের জন্য এই তারকেশ্বরকেই বেছে নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কল্পনা করার চেষ্টা করুন যে আজ থেকে 80 বছর আগে এই যে তারকেশ্বর রাজবাড়ির সামনে আমরা এখন যেটাকে এই পার্কিং হিসেবে দেখছি, সেই জায়গাটার ঐতিহাসিক মাহাত্ম্য কিভাবে তৈরি হলো। এটা অবশ্যই নিছকই একটা মাঠ ছিল, যার এখনকার চেহারাটা এই রকম, কিন্তু সেই চেহারার বাইরে আজকে আমরা এই যে কার পার্কিংকে দেখছি, এর সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ যে নামটা, সেই নামটা আসার একটা ইতিহাস জড়িয়ে গেছে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 1947-এর 4 থেকে 6 এপ্রিল এই মাঠেই হিন্দু মহাসভার সেই ঐতিহাসিক বৈঠক অধিবেশন হয়েছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ এইরকম একটা নাম তার উল্লেখ করেছিলেন। এবং সেই উল্লেখটা এখানেই কিন্তু থেমে থাকেনি। তখন যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং বাংলা বিভাজনের প্রস্তাব আসছে, তখন সেই পশ্চিমবঙ্গ নামের উল্লেখ করেই পরবর্তীকালে মে মাসে, জাস্ট কিছুদিন পর, লর্ড মাউন্টব্যাটেনকে চিঠিও লিখেছিলেন স্বয়ং শ্যামাপ্রসাদ। ইতিহাস থেকে আবার বর্তমানে ফেরা যাক।
বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটের মতোই তারকেশ্বরের কোণে কোণে এখন সাজো সাজো রব। ঝড়ের গতিতে সংস্কারের কাজ চলছে মন্দির প্রাঙ্গণের আশেপাশে। এই তালিকায় এবার দুধপুকুরকেও ঢেলে সাজাচ্ছে স্থানীয় প্রশাসন। আমার ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পবিত্র দুধপুকুর, পবিত্র একই সঙ্গে বিখ্যাত। আর আমি যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এখন, আমার বাঁ পাশে কিন্তু বেশ ভিড় আছে। আমি এটা একটা স্পেশাল লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি, এটা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় তারকেশ্বরের বাবার মন্দিরে। আজ আমি যেভাবে এখান দিয়ে যাচ্ছি, আমি নিশ্চিত 1 মাস পরে এই জায়গাটায় আপনারা যারাই আসবেন আপনাদের কিন্তু পা ফেলার বা তিল ধারণের জায়গা থাকবে না, কারণ তখন একেবারে রমরমিয়ে শুরু হয়ে যাবে শ্রাবণী মেলা। তারই প্রস্তুতি হিসেবে দেখুন সাদা আর গেরুয়ায় কিন্তু ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে তারকেশ্বর। তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এলে পুণ্যার্থীরা অবশ্যই যেটা করে থাকেন তার আগে সেটা হচ্ছে এই দুধপুকুরে একটা ডুব। কিন্তু সেই ডুব শ্রাবণী মেলার সময় এসে আপনি দিতে পারবেন কিনা তা কিন্তু নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের ওপর, কারণ ওই সময় এত ভিড় থাকে, অনেক সময় পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই কারণের জন্য এখানকার স্থানীয় প্রশাসন কিন্তু অনেক সময় এই দুধপুকুরে স্নানের ব্যবস্থাটা কিছুদিনের জন্য বন্ধ রাখে। তবে চিন্তার কোনো কারণ নেই, ভিড় হলেও সেই সময় কিন্তু এখানে আলাদা করে বোটিংয়ের ব্যবস্থা থাকে, যার মাধ্যমে নজরদারি চলে এবং বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন যাতে খুব দ্রুত উদ্ধার কার্য করা যায়। আষাঢ়ের এক মেঘলা রবিবারে তারকেশ্বরে এসেই আমরা বুঝলাম এবার অন্যরকম কিছু হতে চলেছে। ভক্তির জলযাত্রা হোক বা আস্থার টান, এবার এক অন্য ছবি দেখতে পাবেন তারকেশ্বর এলে। এবারের শ্রাবণী মেলায় আপনিও কি তারকেশ্বরে আসার প্ল্যান করছেন? কিভাবে কোন পথে আসবেন? কোন কোন দিনে কেমন ভিড় হয়? মেলায় এলে কোথায় কি কি পাবেন? কেমন হবে পুজো দেওয়ার বন্দোবস্ত? কোথায় খাওয়া দাওয়া করবেন? কোথায় বিশ্রামের ব্যবস্থা? খরচই বা কেমন হতে পারে? এই সব কিছু নিয়ে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিতে খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরব তারকেশ্বরে। সঙ্গে থাকবে আস্ত একটা নতুন পর্ব, যেখানে আমরা ধরার চেষ্টা করব এবারের শ্রাবণী মেলার আসল মেজাজ। কেমন লাগলো আজকের পর্বটা? এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন ভালো লেগেছে নিশ্চয়ই, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। ইউটিউব স্ক্রল করতে করতে আপনি কি বাই চান্স এই চ্যানেলটা খুঁজে পেয়েছেন? যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই আপনার পরিচিত সবাইকে বলুন রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। একই সঙ্গে আমাদের পেজ রেকর্ডিং মোড ফলো করে নিন ইনস্টাগ্রামে আর ফেসবুকেও। আজ এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।